আমরা আলোচনা করব মুমিনদের মধ্য থেকে আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দা কারা। রহমানের বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে যারা, তাদের 13টি গুণ থাকবে। কয়টি গুণ? 13টি গুণাবলী বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হলো, রহমানের বান্দা হবে যারা, তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, ধর্মভাবে চলাফেরা করে না, নম্র ভদ্রতার সহিত চলাফেরা করে। যারা আল্লাহর রহমানের বান্দা হবে তারা সুবহানাল্লাহ বলে। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 2 নম্বর, রহমানের বান্দাদের 2 নম্বর গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। রহমানের বান্দা যারা হবে, তার অজ্ঞ লোকেরা যখন তাদের সম্বোধন করে তখন তারা শান্তিপূর্ণভাবে কথা বলে। মানে হলো অজ্ঞ লোক কারা? অজ্ঞ লোক যারা শিক্ষা যোগ্যতা কম তাদেরকে অজ্ঞ লোক বলে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝিয়েছে যারা সব সময় ফাহেসা কথাবার্তা বলতেই থাকে, যারা সব সময় বাজে মন্তব্য করতেই থাকে, এদের সামনে দিয়ে যখন রহমানের বান্দারা যায়, আল্লাহর প্রিয় বান্দারা যখন যায়, তখন তারা যখন কটূক্তিমূলক কথা বলে, এদের প্রতি উত্তরে রহমানের বান্দারা কোনো গালিগালাজ করে না, বাজে মন্তব্য করে না। তারা বলে ক্বালু সালামা, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমানের বান্দাদের 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ বলছিলাম যে তারা নম্রভাবে চলাফেরা করে। 2 নম্বর হচ্ছে তারা যখন অজ্ঞ লোকদের সামনে থেকে যায় তখন তারা তাদের সঙ্গে ঝগড়া করে না, তাদের সঙ্গে শান্তভাবে কথা বলে এবং সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে তারা রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের 3 নম্বর গুণ হলো, তারা রাতের একটি অংশ আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 3 নম্বর গুণের কথা বলেছে। তারা তাদের রবের সিজদায় দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। তার মানে হলো রাতের বেলায় তারা রবের উদ্দেশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, ফরজ নামাজের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদ গুজার হতে হবে। সারা রাত খেলা দেখে, টিভি দেখে জনমের ঘুমানো যাবে না। ওই ঘুমের মধ্যে যদি আপনার রূহটা চলে যায়, আপনাকে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। এই জন্য আমাদেরকে সব সময় ফরজ নামাজের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা রাত্রের সামান্য অংশ অতিবাহিত করত নিদ্রায়, আর বাকি অংশ কাটিয়ে দেয় ইবাদতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রির শেষ প্রহরে তারা আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। কি প্রার্থনা করে? জোরে বলেন। ক্ষমা প্রার্থনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবেন। আপনার এটি হলো অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাতের বেলা আমি দেখতাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমি নবীজিকে ডাক দিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের এবং পরের গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, এত কষ্ট আপনি কেন করেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে আপনার কদম মোবারক ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন? আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সালাত আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত যদি আদায় করি, আমি কি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। আমি শুকরিয়া আদায় করি। নবীজির গুনাহ নাই, নবীজির গুনাহ, নবীজিকে মাসুম বানিয়েছেন কে? আল্লাহ। কোন নবীদের কি নাই? গুনাহ নাই। অনেকে বলে নবীদের গুনাহ আছে, নাউজুবিল্লাহ পড়েন। বলে কি বলে না? অনেকে বলে যে নবীদের কি আছে? গুনাহ আছে। যদি কেউ এই আকীদা লালন করে যে নবীদেরও গুনাহ আছে, সাহাবীদের গুনাহ আছে, এই আকীদা যদি কেউ লালন করে, সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। কেউ কেউ বলেছে যে নবীরাও গুনাহ করেছে, কেউ কেউ বলে সাহাবীরা গুনাহ করেছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম, নিষ্পাপ করেছেন সমস্ত নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীরাই নিষ্পাপ, মাসুম। সাহাবায়ে কেরামরা নিষ্পাপ। যদি কেউ বলে যে সাহাবায়ে কেরামরা ইচ্ছা করে গুনাহ করেছে, যদি কেউ বলে নবীরাও গুনাহ করেছে, তার ঈমান থাকবে না, তার নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমরাও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব। শুধু নবীজির উম্মত মুখে মুখে দাবি করলে হবে না,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছে আমাদেরকেও সেই আমল করা লাগবে কি লাগবে না? নবীজি যে আমল করেছে আমাদেরও সেরকম আমল করার চেষ্টা হলেও করতে হবে। আমরা তো চেষ্টাই করি না। আমরা কি করি না? চেষ্টাই করি না। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি করে জোরে বলেন? আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা তারা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। হে আমার রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আপনি জাহান্নাম থেকে বাঁচান। এখন আপনারা বলবেন, নবীর তো গুনাহ নাই, নবী কেন জাহান্নাম থেকে বাঁচতে চায়? এই আমল করেছে আমার নবীজি, এই জন্য উম্মতে মুহাম্মাদি যেন শিক্ষা গ্রহণ করতে পারে। উম্মতে মুহাম্মাদিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীজি আমল করেছে, ইবাদত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর শুকরিয়া তান নবীজি ইবাদত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর দরবারে আপনি সকাল সন্ধ্যা যদি এই দোয়া করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর হবে। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, জাহান্নাম তৈরি করেছি আমি আল্লাহ কাফেরদের জন্য। এই জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং মানুষ, পাথর, এগুলো কি হবে? জাহান্নামের লাকড়ি। অতএব এই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। কি চাইবে? আল্লাহর কাছে পানাহ চাইবে। ও আমার মুসলমান ভাইয়েরা, রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো তারা অপচয় করবে না এবং কৃপণতাও করবে না। অপচয়ও করবে না, মানে অতিরিক্ত ব্যয়ও করবে না, কিপটাও হবে না। কি হবে না? কৃপণও হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ব্যয় করে কিন্তু অপচয় করে না, কৃপণতাও করে না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। যারা রহমানের বান্দা হবে প্রয়োজনে ব্যয় করবে, খরচ করবে, কিন্তু অতিরিক্ত ব্যয় করবে না, মানে হলো অপচয় করবে না। কেন? অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের কি ভাই? অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। দেখবেন এমন কিছু মানুষ আছে যারা কিপটা, আছে না নাই? নিজেও খায় না, কেউ খাইতেও দেয় না, নিজেও খায় না, পরিবার পরিজনরে খাওয়ায়ও না, আছে না নাই? অ্যাভেলেবেল আছে, অভাব নাই। অথচ আল্লাহ বলেছে যারা রহমানের বান্দা হবে, আমার প্রিয় বান্দা হবে, তাদের গুণ হলো তাদের
5 নম্বর গুণ হলো তারা প্রয়োজনে খরচ করবে কিন্তু অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, মানে কিপটা হবে না, মাঝামাঝি থাকবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। পরিবারের জন্য খরচ করবেন কিন্তু অপচয় করবেন না। পরিবার পরিজনের জন্য খরচ করা লাগবে কি লাগবে না? লাগবে। টাকা পয়সা জমাবেন ঠিক আছে, তবে একদম না খাইয়া জমানো যাবে না, খাইয়ে দেয়া জমাই তুই, ঠিক কিনা জোরে বলেন? যদি মইরা যান আফসোস করা লাগবো না যে খাইলামও না, আয়া পড়লাম কবরে, ঠিক কিনা জোরে বলেন? আপনি খায়া না খায়া আপনি অর্থ জমাইলেন একবারে, মানে ব্যাংক বইরে লেলেন, কিন্তু বুড়া বয়সে আপনার পোলাফান আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে, কোনো লাভ আছে? আর নিজের খাইতে হবে আগে, নিজের কি নিজে আগে শৌখিনতা ভোগ করতে হবে, তারপর সন্তানদের জন্য সঞ্চয় তো রাখাই লাগবে, সন্তানদের জন্য তো রাখবেনই, কিন্তু এমন রাখা যাবে না যে নিজে না খাইয়া। নিজের যেটা প্রয়োজন সেটা লাগবে, করা লাগবে, নিজের প্রয়োজন খরচ করতে হবে। তা আল্লাহ এই জন্য বলেছে মোমেনদের 5 নম্বর গুণ হলো তারা ব্যয় করবে, অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, মানে কিপটা হবে না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। মোমেনদের 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, সমকক্ষ বানাবে না। রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাবে না। রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা শিরিক থেকে বেঁচে থাকে তারা, আল্লাহ বলেন ওয়ালা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর সাথে কাউকে কোনো উপাস্যকে ডাকে না, কাউকে সমকক্ষ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে বান্দারে তোমরা শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মহাজুলুম। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এই জন্য শিরিক গুনাহ করা যাবে না। শিরিক যদি করেন আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি শিরিক করেন, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করেন, সহজভাবে যদি আমি বুঝাই, আমি প্রায় সময় বলি, আপনি যদি আল্লাহকে সিজদা না দিয়ে যদি গাছের নিচে অন্য অন্য জায়গায় কবরে গিয়ে যদি সিজদা দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, ভরসা না করে যদি আপনি যাই মাজারে যে ভরসা করেন, তাহলেই তো ঝামেলা, ঠিক কিনা জোরে বলেন? ওইটাই শিরিক। ওইটা কি জোরে বলেন? শিরিক। সবসময় আমরা সিজদা দিব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য আমরা সিজদা দিব, আর কাউকে আমরা সিজদা দেব না। 7 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো অন্যায়ভাবে কাউকে তারা হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে তারা হত্যা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 7 নম্বর গুণের কথা বলেছেন, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আপনি এবার হিসাব মিলান, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, কোনো অপরাধ করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলতেছে। কেন মেরে ফেলতেছে সে নিজেও জানে না, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে একজন আরেকজনকে হত্যা করবে, কেন হত্যা করেছে সে নিজেও জানে না, নিজেও বলতে পারে না কেন মেরে ফেলছে, নিজেও বলতে পারে না। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মোমেনদের 7 নম্বর গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কি করবে না? হত্যা করবে না। ও আমার মুসলমান ভাইয়ারা, রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হলো তারা ব্যভিচার করবে না, জেনা করবে না। তারা কি করবে না? জেনা করবে না, তারা ব্যভিচার করবে না। ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করবে না, ব্যভিচার করবে না। ওয়ালা তাকরাবু জেনা, আল্লাহ বলেন তোমরা জেনার ধারে কাছেও যাইও না। কিসের ধারে কাছে যেও না?
জিনার ধারে কাছেও তোমরা যেও না, বেবিচারের তোমরা ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আমাদের দেশে জেনা বেবিচার আছে না নাই? পরকীয়া আছে না নাই? অভাব আছে? পরকীয়া বর্তমান মহামারী রূপ ধারণ করেছে, প্রত্যেক সেক্টরে ছড়িয়ে পড়েছে পরকীয়া মহামারী রূপ। অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে, আছে না নাই? বউ আছে কিন্তু হ্যার পাশের বাড়ির বাবিরে ভাল লাগে, বানিয়ে বললাম নাকি? ওদিকে স্বামী আছে, হ্যাঁ দেবরে ভাল লাগে, স্বাস্থ্য দেবর। অনেক এরকম খবর নিউজ দেখবেন। স্বামী বিদেশ, টাকা পাঠাইছে। কালকের ঘটনা শুনলাম, মুন্সিগঞ্জের একটি ঘটনা শুনলাম, 12 ভরি স্বর্ণ 7 লাখ টাকা নিয়ে হ্যাঁ গেছে গা আর একজনের লগে। নাউজুবিল্লাহ পড়েন। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সবসময় প্রবাসী ভাইদের পক্ষে কথা বলি, একটা কথা বলি, সেটা হলো বিদেশ যাবেন, বউকে টাকা পাঠাবেন, সব ঠিক আছে, কিন্তু নিজের জীবনের সব সঞ্চয় বউর অ্যাকাউন্টে না, কারো অ্যাকাউন্টে ঢুকাইয়া দিয়েন না, তাহলেই আপনি রাস্তার ফকির হয়ে একদম ওই বাইতুল মোকাররমের সামনে যেয়ে বসবেন। ঠিক কিনা জোরে বলেন? এমন বোকা কি দুনিয়া আছে এখনো? বউকে সব অর্থ সম্পদে বিদেশ থেকে পাঠাইছে, আরে টেয়া ভাষা লইয়া হে নাগরের লগে গেছে গা, আর হ্যাঁ বিদেশ বইয়ে কাম দেখি হুজুর বাঁচান, একটা তাবিজ দেন, আমার ফোন দিয়ে একটা তাবিজ দেন, জানি বউ আইয়া পরে। আমি দূর বেড়া, তুই তো কাপুরুষ, গেছে গা, এতে আবার ফেরত আনবি কে রে? টেয়া ভাষা যেটি নিয়েছে হেডিয়ে আনার চেষ্টা কর, বউ আনার চেষ্টা করিস না, এটা তোর বউই নাই আর। ঠিক কিনা জোরে বলেন? অনেক পুরুষ আছে একদম এমন নির্লজ্জ বেহায়া, কি বলবো এদের কথা। বউ গেছে আর এক বেড়ার লগে, পরকীয়ায় ধরা খাইছে আর এক বেড়ার লগে, এর পর ওইটা লিয়ে সংসার করবে। এমন নির্লজ্জ। বুঝতে হবে যে ও আপনাকে ছেড়ে আপনার সংসার থাকাকালীন সে আর একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, সে আর একজনের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে, সে কখনো আপনার যোগ্য নয়। ঠিক কিনা জোরে বলে? অতএব শুধু স্ত্রীদের কথা না, স্বামীরাও এরকম আছে। ঘরে বউ একদম সুন্দরী রূপসী রমণী, সে বাহিরে পরকীয়া করতেছে, আছে না নাই? এদিকে বউ সারাদিন ঘরের মধ্যে কাদার মতন খাটে, কষ্ট করে, কত পরিশ্রম করে, আর হ্যাঁ বাইরে সম্পর্কে জড়াইছে, আছে না নাই? এরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ বলে লা তাকরাবু জিনা, তোমরা জিনাহের ধারে কাছেও যাইও না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে ওয়ালা ইয়াজনুন, তোমরা ব্যভিচার করো না। যারা পরকীয়া করে এরাই তো ব্যভিচারে জড়ায়, জিনায় জড়ায়। বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক, যে সম্পর্ক করে, ওটার নামই হলো জিনা। কি জোরে বলেন? জিনা। আর জিনাহের বাক্স তো আমরা হাতে লইয়াই ঘুরি, মোবাইল। দেখবেন একটা ওয়াজ, হেনে দেখবেন যে মাইয়াগো না চাইয়া পড়ছে, এই যে মাইয়াগো না চাইছে চোখের জেনা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? দেখি ওয়াজ, হেনে না চাইয়া পড়ে, কিছু করার আছে? কিছু করার না, স্কিপ করে দিতে হবে। আর ভালো মতন চাইয়া থাকেন না, যে হুজুররা কয় এক নজর দেখা যায় যাচ্ছে, একটা জনমের চাই এমনি চাইয়া থাকলে ওই তো না আইসে, স্কিপ করে দেন, নজর পড়তে চোখ নামিয়ে ফেলেন। এটাই হচ্ছে মোমেনদের গুণ, রহমানের বান্দাদের গুণ। সুবহানাল্লাহ পড়েন। ও আমার মুসলমান ভাইয়ারা, রাগ করছেন নাকি আপনারা যে হুজুরের আলোচনার মাঝখান দিয়ে আবার অন্যদিকে ঢুকে গেছে? আসল কথা হলো আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার প্রয়োজন আছে। আলোচনার মধ্যে যদি প্রাসঙ্গিক কোনো আলোচনা আসে, ওই আলোচনা টানা উচিত আপনাদেরকে বোঝানোর জন্য। শুধু কোরআন হাদিস বলেই গেলাম, আপনাদের কোনো প্রসঙ্গে আনুপ্রসঙ্গিক কোনো ঘটনা টানলাম না, এতে করে আপনারা বুঝবেন না। আপনারা শুধু বলবেন ও হুজুর কোরআন হাদিস কয় একসে জনমের কওয়া, খালি ওইটুকু কইবেন, আর কিছু হেদায়েত রইব না। ঠিক কিনা জোরে বলেন? মানে আপনার মধ্যে যদি দোষ আছে, এই দোষটার আপনি খুঁজে পাবেন না। আপনার মধ্যে দোষটা বের করে নিয়ে আসতে হবে, যে আমার মধ্যে দোষটা আছে, আমার সংশোধন হতে হবে। ঠিক কিনা জোরে বলে? ও আমার মুসলমান ভাইয়ারা, রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো তারা তওবা করে সৎ কাজে ফিরে আসে। রহমানের বান্দারা যখন বুঝবে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করে ফেলেছি, তারা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তওবা করে সৎ কাজে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। তারা যখন বুঝতে পারে যে আমরা তো গুনাহ করে ফেলেছি, তারা সাথে সাথে কামব্যাক করে, সাথে সাথে তারা ফিরে আসে।
আল্লাহর পথে ফিরে আসে, তারা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি কি করো? তওবা করো। আল্লাহর কাছে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা তোমরা তাওবা নাসুহা করো, তোমরা তাওবার মতো তওবা করো। মুমিনদের 10 নম্বর গুণ, রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেন না। মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেয় না। আবার বুঝেন, মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেয় না। রহমানের বান্দা হবে যারা মিথ্যা সাক্ষী দিবে না, তারা ঘোষণাকার। আল্লাহ বলে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলে তারা রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেবে না, অশ্লীল কাজে অংশ নেবে না। রহমানের বান্দা কখনো মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যজনকে ফাঁসিয়ে দিবে না। আমাদের বাংলাদেশে এমন ঘটনা আছে না? নাই নাই মিথ্যা সাক্ষী। আরে আমাদের ওদিকে একজন লোক আছে, মইরা গেছে, আল্লাহ লোক ছিল মইরা গেছে, জান্নাত নসিব করুক। হ্যাঁ দেহুক আর না দেহুক, হ্যাঁ আপনি 2000 টাকা দিবেন। হ্যাঁ মনে করেন যে একদম লাগে যেন নিজের শশককে এমনি দেখছে। হ্যাঁ যে আদালত এমনি সাক্ষী দিয়ে একবারে যে বেটা নির্দোষ, হ্যাঁ 12 বছর জেল হয়েছে, এরকম অনেক ঘটনা আমগো এলাকা আছে। বেটা মরার পর আমি জানাজায় যাই নাই, আমি বাড়ি ছিলাম, আমাকে বেটা জানাজা ভর জায়েজই নেই। কি জানাজা যাইতাম তোরা ভর। লাস্টে আমার বিরুদ্ধে এলাকায় ছড়াইছে, কয় বেশি অহংকার করে, কয় এলেমের বাহাদুরি দেখায়, এই ঢাকায় খতিবগিরি করে, বক্তা হইছে। মানে এলাকায় আছে না, দেখেন বেতকি মারে, আছে না নাই? মানে আপনি যত ভালো কাজ করেন আপনি খারাপ, মানে ভালোটা দেখতে পারে না গ্রামগঞ্জে, ঠিক কিনা জোরে বলেন? এটা একটা কেমন জানি গ্রাম অঞ্চলের একটা সিস্টেম। মানে আপনি একটু ভালো ঘর উড়াবেন, বিল্ডিং উড়াবেন, একটু টাকার মালিক হবেন, হ্যাঁ টিয়ার মালিক হলো কেমনে? নিশ্চয়ই কোনো কিছু করছে অপরাধ। এ বলে কি বলে না? চার দোকান, সংসদ ভবন, কপি 2, ঠিক কিনা জোরে বলেন? সকালে যায় চা খার, বিড়ি টেনে আর কয় অমুকের ফলে এত টিয়ার মালিক হয়েছে, কেমনে সম্ভব? মানে হেয়ার টেনশনে ঘুম হয় না। আরে অমুকের ফলে টেহাওয়ালা হয়েছে, তোমার কি? তোমার ফলে টেহাওয়ালা বানাও, ঠিক কিনা জোরে বলেন? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে তারা অংশ নেন না। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তাদের আল্লাহর আয়াত শুনে তারা সাথে সাথে তারা মেনে নেয়। তারা বলে না যে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, এরকম তারা বলে না। আল্লাহর আয়াত শুনে তাড়াতাড়ি তারা সাথে সাথে কি করে? তারা মেনে নেয়। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, তাদের সামনে পাঠ করা হয়, তারা সাথে সাথে মেনে নেয়। কি করে নেয়? মেনে নেয়, তারা বিরোধিতা করে না। দেখবেন অনেকে আছে সহজে আল্লাহর বিধান প্রকাশ্যে মানলেও ভিতর ভিতর মানতে চায় না, আছে না নাই? প্রকাশ্যে বলে হ্যাঁ, ভিতর ভিতরে কয় আমার নাই, এটা মানা লাগবো, মানে মনে মনে কয়। এরকম অনেক আছে নাস্তিক টাইপের। কিন্তু যারা এদের সঙ্গে চলাফেরা করে তারা বুঝে যে নাস্তিক টাইপ, রোজা রাখে না, নামাজ পড়ে না। জুমার দিন অনেক লোক দেখবেন এখনই মাইকের আওয়াজ অনেকে শুনতেছে, দেখেন ঘরের মধ্যে যা অনেক যুবকরা, অনেক লোক এখন ঘুমায় রয়েছে, পুরুষরা জুমায় আসে নাই, আসে না নাই? এদের দুনিয়ার লোক, এদের আখেরাতের পরকালে কোনো চিন্তাই নাই। কি নাই? চিন্তা নাই। যদি চিন্তা থাকতো, বৃষ্টি হোক আর তুফান হোক, এরা জুমায় এসে হাজির হয়ে যাইতো, ঠিক কিনা জোরে বলেন? মোমেন বান্দা যারা, রহমানের বান্দা যারা, অন্তত 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে না পারলেও জুমা মিস করে না, ঠিক কিনা জোরে বলেন? জুমার দিন হলো আল্লাহর একটা মিস কল দিয়ে আল্লাহ আমি আসি, নামটা কাটতেন না, ঠিক কিনা জোরে বলেন? জুমার দিন হইলেও আল্লাহর কি দেয়? মিস কল দেয় যে আল্লাহ আমি আসি, আপনার বান্দা আসি তো।
যাই নাই, পড়তে পারি না, 5 ওয়াক্ত জুমার দিন আইছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইয়েরাম, রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো তারা পরিবারকে নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা তারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার রব, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমার চোখের শীতলতা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো পরিবারকে নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। অনেক এখানে মুসল্লিও আছে যারা আল্লাহর কাছে এই মোনাজাতের মধ্যে বলে, আল্লাহ আমার পরিবার পরিজন সন্তান সন্তানাদি আয় আল্লাহ আমার আনুগত্য করে দেন, নেককার বানায়া দেন, এরকম বলে কি বলে না? এরাই হচ্ছে আল্লাহর রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের শেষ যেই গুণ, শেষ যেই গুণাবলী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুত্তাকিনদের নেতা হওয়ার আকাঙ্ক্ষা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহকে বলে, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমাদেরকে পরহেজগার লোকদের ইমাম বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের ইমাম বানান? পরহেজগার লোকদের ইমাম বানান। যারা মুমিন, যারা আল্লাহর রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আমাদেরকে পরহেজগার লোকদের ইমাম বানান। কি বানান? নেতা বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের এই গেল 13টি গুণাবলী বৈশিষ্ট্য। কোরআন থেকে প্রতিটা কথার আমি আয়াতের অর্থ বুঝিয়ে দিয়েছি, আয়াত বলেছি যাতে আপনারা বুঝেন, যাতে আপনাদের উপলব্ধি হয়। কারণ কোরআন হাদিস থেকে কথা বললে মানুষ এটা তাড়াতাড়ি গ্রহণ করতে চায়, ঠিক কিনা? জোরে বলেন। বানোয়াট কিস্সা কাহিনীর চেয়েও কোরআন থেকে ডাইরেক্ট কথা বললে মানুষ এটা অস্বীকার করার সুযোগ নেই, যার মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, ঠিক কিনা? জোরে বলেন। এবার আসেন রহমানের বান্দাদের প্রতিদান আল্লাহ তাআলা কি দিবে, যে আপনি যদি এইভাবে চলেন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ আপনাকে কি দান করবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তাদের প্রতিদান হলো তাদের ধৈর্যের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা স্থানে তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করব। জান্নাতের উচ্চ মর্যাদা স্থান আমি আল্লাহ তাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ ওদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কি শোনাবে? কোরআন তেলাওয়াত শোনাবে। আর আজকের রহমানের বান্দাদের উপহার কি? আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিষয়বস্তুগুলো কত সুন্দর মিল দেখেছেন, অনেক সুন্দর, একের পর এক মিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝবেন কিভাবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে? আপনি বুঝবেন কিভাবে? আপনার বোঝার 1 নাম্বার গুণ হলো, মানে আপনাকে যে আল্লাহ ভালোবাসে, 1 নাম্বার বোঝার উপায় হলো আপনি যদি বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাআলা তওবা কারীদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেছেন যারা পবিত্রতা
অবলম্বন করে, পবিত্রতা অর্জন করে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, যারা মুত্তাকিন, আল্লাহ ভীরু, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। যাদের মধ্যে তাকওয়া আছে, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আপনি একটা গুনাহ করতে গিয়েছেন, আপনার অন্তরে বাধা দিয়েছে যে আমার আল্লাহ তো দেখছেন, মনে করবেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে কি করে? ভালোবাসে। আল্লাহ কোরআনে বলেছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, যারা সবরকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। যারা ধৈর্য ধারণকারী তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে, সবর থাকে, মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। 5 নাম্বার, ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এখন তো টাকা দিলে মনে করেন বিচার অপরাধীর পক্ষে চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। কেন আমাদের দেশে তো ধর্ষণকারীর পক্ষেও বিচারক, উকিল পাওয়া যায়। কি পাওয়া যায়? যেই দেশে ধর্ষণকারীদের পক্ষে উকিল দাঁড়ায়, ওই দেশে কখনো ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। ধর্ষণকারীদের পক্ষে উকিল না দাঁড়াইলে সরকারের পক্ষ থেকে সংবিধান অনুযায়ী উকিল দাঁড়া করাইতে হয়। এটা সংবিধান, গণতন্ত্র। কি জোরে বলেন? গণতন্ত্র। কিছু করার আছে? গণতন্ত্র না মানলে আবার আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন, ঝামেলা আছে। তো এই ন্যায় পরায়ণ বিচারকদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। 6 নম্বর, আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর উপর যারা ভরসা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলেছেন। 7 নাম্বার লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর পথে সুসংগঠিত ভাবে সংগ্রামকারীদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ভালোবাসে যারা তার পথে শারীরিকভাবে, সরাসরি সারিবদ্ধভাবে জিহাদ করে, লড়াই করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এই 7টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে। আর হাদিসের মধ্যে নবীজি বলেছে, হাদিসখানা বলি, আলোচনা শেষ করে দিব। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি মুমিন যার মুখ হাত থেকে অপর মুসলমান, অপর মুমিন, অপর রহমানের বান্দা হেফাজত থাকে, সেই হলো মুমিন। সে কি? মুমিন, সেই রহমানের বান্দা। হাদিসের মধ্যে সে ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হচ্ছে তারা এবং রহমানের বান্দা হচ্ছে তারা যাদের মুখ এবং হাত থেকে অপর মুসলমান কি থাকে? হেফাজত থাকে। কি থাকে? হেফাজত থাকে। আর আমাদের জবান থেকে দূরের কথা, হাত থেকেই তো হেফাজত থাকে না, ঠিক কিনা? জোরে বলে।